ওকে ভাইরা, অ্যালকাইন শুরু করছি, আজকে শেষ করব। অ্যালকাইন শেষের টপিক্সের ভিতরে আমরা প্রথমে রাখবো হচ্ছে অ্যালকাইনের জারণ। অ্যালকাইনের জারণ লাস্টে আমরা একটা শনাক্তকারী বিক্রিয়া দেখবো। ওকে, অ্যালকাইনের জারণটা আমি মোট 3টে টাইপে ভাগ করতে পারি। কতগুলো টাইপ বলো তো? 3 টাইপস। এই 3টা টাইপের ভেতরে প্রথম টাইপটা হবে হচ্ছে অ্যালকাইন 1, তারপরের টাইপটা হবে যে কোনো অ্যালকাইন, এবং লাস্ট টাইপটা হচ্ছে আমাদের ইথাইন। ইথাইন সম্প্রদায় একটা মানে কি বলবো, একটা ব্যতিক্রম বা নিজে ইউনিক বিক্রিয়া দেখায় থাকে। তাহলে প্রথম টাইপ আমি বললাম হচ্ছে অ্যালকাইন, আমি যে কোনো অ্যালকাইন নিলাম, যে কোনো অ্যালকাইন নিব আমি, যে কোনো অ্যালকাইন নিয়ে আমি এই বিক্রিয়াটা করবো। প্রথমে যে কোনো অ্যালকাইন যদি আমি নিই তাহলে আমার বিক্রিয়াটা হবে যে কোনো বলতে অ্যালকাইন 1 বাদে। হ্যাঁ, এটা খেয়াল রাখো, অ্যালকাইন 1 বাদে। আমি যে টাইপগুলো পড়ছি সেরকম সবগুলো আলাদা। এটা হচ্ছে অ্যালকাইন 1 বাদে, যে কোনো বলতে তোমার অ্যালকাইন 1 বাদে। অ্যালকাইন 1 বাদে একটা অ্যালকাইন ধরো এটা CH3 C ট্রিপল বন্ড C বন্ড CH3, এটা কি অ্যালকাইন 1 বাদে না? ওকে, এর সাথে আমি যদি বিক্রিয়া করাই হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের KMnO4 এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবে, তাহলে আমার উৎপন্ন হবে কি বলতো? এখান থেকে জায়মান অক্সিজেন। আমি জায়মান অক্সিজেন এখানে দিতে পারতাম, এটা ফ্যাক্ট করবে না, ঠিক করবেন মানে ঠিক সিকোয়েন্সে লিখবো নি। তাহলে এই ক্ষেত্রে যে কনসেপ্টটা দাঁড়াবে, এইখানেও কিন্তু জারণ আর ওজন সংযোজন কিছুটা সিমিলার। আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখছিলাম, ওখানেও কিন্তু অ্যাসিড উৎপন্ন হচ্ছিল, বাট এখানে আমাদের ওজন লাইসিসে অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তো এইখানেও বিষয়টা কিছুটা সিমিলার। এখানেও জারণ বিক্রিয়ার মাধ্যমে, জারণের মাধ্যমে আমরা কোনো ডাইকার্বনিল যৌগই পাবো। কি পাবো? ডাইকার্বনিল যৌগই পাবো। কীরকম হবে দেখতে বিষয়টা? দুইটা আলাদা জায়গায়, তাহলে আমার দেখতে এরকম হবে CH3 CO বন্ড CO বন্ড CH3। এর পরবর্তীতে আমি আবার এখানে যদি ওজন মানে কি বলে আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত করি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 2 মোল অ্যাসিড CH3COOH প্লাস CH3 COOH। তাহলে এটা কি অ্যালকাইন 1 বাদ দিয়ে জারণ করলাম, আমি পাইলাম হচ্ছে 2 মোল অ্যাসিড। ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি এটাকে ডিফার করতেছি কেন, এদেরকে আমি পার্থক্য করতেছি কেন? আমি যখন 3 নম্বর বিক্রিয়াটা সব শেষ করবো, এখানেই শেষ করবো, আশা করি শেষ করতে পারবো, তারপর বুঝতে পারবা। এরপর হচ্ছে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 এর জারণ করবো আমরা। একটা অ্যালকাইন 1কে যদি আমি জারিত করি, বিক্রিয়াটা আমি অবশ্যই মানে ইয়েটাই লিখবো আর কি, আমি একটা আমার ইচ্ছা মতো একটা যৌগই লিখবো, C ট্রিপল বন্ড CH, ধরো এটাকে আমি লিখবো জারণ KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষেত্রে জারণ বিক্রিয়ার মাধ্যমে আমার কিন্তু একটা কাহিনী হবে। যখনই অ্যালকাইন 1কে জারিত করব, লাস্ট কার্বনটা পরিণত হয়ে যাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডে। মানে তুমি অ্যালকাইন 1কে জারিত করলে যে অ্যাসিড পাবা সেটা হবে 1 কার্বন কম বিশিষ্ট। মনে বিষয়টাকে বোঝা গেছে? যে অ্যাসিডটা পাবা সেটা হবে কি 1 কার্বন কম বিশিষ্ট। তুমি এখান থেকে কিন্তু কখনোই ডিরেক্ট তুমি তোমার ইয়েটা পাবা না, ডিরেক্ট তুমি তোমার 2টা অ্যাসিড পাবা না। তার মানে এর প্রথম যে কেসটা হবে যে এরকম হবে CH3CO CHO, এটাকে আমি আবার জারিত করব ওই সেম ওই, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে CH3 COOH প্লাস CO2 প্লাস H2O, আমরা এইটা পাবো। তাহলে বিষয়টা কি একটু মানে ডিফার করা গেছে, দুইটা থেকে দুইটা কি একটু আলাদা করা গেছে? যে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছিলাম? এই ক্ষেত্রে আমি 2টাই অ্যাসিড পাচ্ছিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি 2টাই অ্যাসিড পাচ্ছিলাম। এই ক্ষেত্রে তুমি মনে করতে পারতো যে ভাই আমি এখানেও তো আমি মিথানিক অ্যাসিডটা পাইতাম, অ্যাকচুয়ালি তা হয় না। এটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, হাইড্রোজেনটা H2তে পরিণত হয়ে যায় এক্সট্রা অক্সিজেন নিয়ে। মাথায় ঢুকছে? লাস্ট কার্বনটা এটাতে চেঞ্জ হয়, এটা মনে রাখতে হবে কিন্তু। এরপরে যে লাস্ট কনসেপ্টটা আসবে, তারপর আমরা 3টা আবার একসাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা ইথাইনের আদ্র বিশ্লেষণটা খুব মজার। ইথাইনের ক্ষেত্রে কনসেপ্টটা দেখো যে এরকম হবে CH ট্রিপল বন্ড CH জায়মান অক্সিজেন, আমার সব কিছুই ওই সেম
COH এর সাথে COH মানে সরি COH না KMnO4 CHO আমি এখানে কি আবার জায়মান অক্সিজেন দিব, দিলে আমি কি পাবো বলো তো? এখান থেকে পাবো হচ্ছে একটা সুন্দর দেখতে যৌগ, যে যৌগটা তোমরা আশা করি চেনো। যৌগটা দেখতে এরকম। এমসিকিউতে যে কতবার আসছে ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, বা আগে যখন এমসিকিউ ছিল তখন, এখন বিভিন্ন ভার্সিটিতে প্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষা, তুমি চিন্তা করতে পারবা না। ইথানোয়িক অ্যাসিড, ইথাইনকে যদি আমি জারিত করি সেখান থেকে কি উৎপন্ন হয়? প্রথমত গ্লাইঅক্সাল, সেই গ্লাইঅক্সাল আবার জারিত হয়ে কি উৎপন্ন করে বলতো? এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। চেনা যায়? অক্সালিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। অক্সালিক অ্যাসিডের কনসেপ্টটা বা এই বিক্রিয়াটা 3টা টাইপে ভাগ করার উদ্দেশ্য একটাই, যেন তুমি কখনো বুঝতে কষ্ট না হয়। যে কোনো অ্যালকাইনকে জারিত করলে আমি পাবো হচ্ছে 2 মোল অ্যাসিড, ট্রাইকার্বনের যৌগ, তারপর 2 মোল অ্যাসিড। অ্যালকাইন 1কে জারিত করলে অ্যাসিড পাবো কি 1 কার্বন কম বিশিষ্ট। এখানে অ্যাসিড পাবো হচ্ছে, আমার অ্যাসিড হবে হচ্ছে 1 কার্বন কম। এখানে পাবো কি বলতো? 2 মোল অ্যাসিড। আর এখানে কি বলবো বলতো? অক্সালিক অ্যাসিড। ইথাইনকে যদি আমি জারিত করি তাহলে পাবো হচ্ছে অক্সালিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা তোমার মাথায় রাখাই লাগবে, এছাড়া কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, বিক্রিয়া কমপ্লিট করতে পারবো না। হয়েছে? মুছে দিতে পারি? মুছে দিলাম। অ্যালকাইনের জারণ আমরা শিখছি। এর পরের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, অ্যালকাইনের জারণ তো হলো, এর পরের বিষয়টা আসবে হচ্ছে অ্যালকাইন একটা বিশেষ ধরনের টেস্ট দেয়। হ্যাঁ, সেটাকে আমরা বলি অ্যালকাইনের অ্যাসিডিক টেস্ট, অ্যাসিড টেস্ট। অ্যালকাইনের মধ্যে কিন্তু অ্যাসিড ধর্ম বিদ্যমান, অ্যালকাইনের মধ্যে কিছু অ্যাসিড ধর্ম বিদ্যমান। কারণ অ্যাসিড কাদেরকে বলি আমরা? যাদের মধ্যে প্রতিস্থাপন হাইড্রোজেন আছে। আমরা চ্যাপ্টার 1-এ দেখছিলাম বিভিন্ন তত্ত্ব, আরএনএস তত্ত্ব মত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, আরও অনেক তত্ত্ব দেখছি। এখানেও ঠিক কিছু কাহিনী আছে। তাকে আমরা বলি অ্যালকাইনের অম্লধর্মিতার পরীক্ষা, অম্লধর্মিতার টেস্ট। অম্লধর্মিতার পরীক্ষা নেওয়ার জন্য 2টা বিকারক আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। কি বললাম? অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। একে টলেন্স রিয়েজেন্টও বলা যায়, যদিও টলেন্স রিয়েজেন্টে আমরা অনেক সময় নাইট্রেটটা ইউজ নাও করি, কিন্তু এটাকেও টলেন্ট রিয়েজেন্ট বলা হয়, টলেন্ট বিকারক। কীরকম দেখতে? Ag NH3 অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট সলিউশন, এরকম। এটা একটা প্রথম। দ্বিতীয়ত আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। কি বললাম? অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। এই দ্রবণটা আমরা এখানে চাইলে ইউজ করতে পারি। CuNH3 CuCl কিউপ্রাস মানে কপার প্লাস ইউজ হয়েছে এই জায়গায়, এই জন্য এটা কিউপ্রাস। রিপিক হলে CuCl2 হতো এখানেও। ওকে, এখন অ্যাকচুয়ালি আমাদের এই বিক্রিয়ার মূল কনসেপ্টটা কোন জায়গায় এসে দাঁড়াবে? যে বিক্রিয়া দিয়ে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি? এই বিক্রিয়ার আমার মূল কনসেপ্টটা দাঁড়াবে এখানে, যে অ্যালকাইনের একটা হাইড্রোজেন যে প্রতিস্থাপনীয়, সেটা আমরা এখানে অ্যাকচুয়ালি দেখতে চাই। প্রথম একটা রিঅ্যাকশন দেখি আমি। CH ট্রিপল বন্ড CH প্লাস Ag NH3 NO3। যদি আমি এখানে অ্যাড করি, এটা 2 মোল নিব, কারণ আমি একটু পরে বলবো। তাহলে এখান থেকে উৎপন্ন হবে একটা যৌগ, এটা দেখতে কিছুটা এরকম। এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে AgC ট্রিপল বন্ড CAg, এই যৌগ উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে সিলভার অ্যাসিটালাইড বা অ্যালকানাইড। সিলভার অ্যালকানাইড, কিন্তু এটা যদি অ্যাসিটিলিন তাহলে সিলভার অ্যাসিটালাইড বলতে পারি। এর নাম সিলভার অ্যাসিটালাইড, বা যদি প্রোপাইন থাকে তাহলে প্রোপাইনাইড, বিউটেন থাকলে বিউটাইনাইড।
এরকম বিউটানাইট এভাবে নামটা উচ্চারণ হবে, বা বিউটান লাইট উচ্চারণ এরকম হবে আর কি। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এখান থেকে আমরা এখন অ্যামোনিয়াম নাইট্রেট পাবো আর আমাদের অ্যামোনিয়া গ্যাস পাবো, দুইটা জিনিস পাবো, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 আর পাবো হচ্ছে NH3। সমতা না করে এই দুটো জিনিস আমরা এখান থেকে পাইতে পারি। এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি দাঁড়ালো বলো তো? এখান থেকে আসলে দাঁড়ালো কি, এই হাইড্রোজেন দুটো প্রতিস্থাপনযোগ্য না। যেসব যুগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে তারাই অম্লধর্মী না। আমি কিন্তু এটা বলতে পারি এখানে খুব ইজিলি। বিষয়টা কি বোঝা যাচ্ছে? খুব ইজিলি কিন্তু আমি এটা বলতে পারি। তার মানে কি, এইটা অম্লধর্মীর টেস্ট দিচ্ছে এবং এর বর্ণ হবে জানো সাদা, সাদা বর্ণ হবে সিলভার অ্যাসিটালাইডের। এই সিমিলার বিক্রিয়া কিন্তু তোমাকে দিতে পারে কি, এই কপার কিউপ্লাস ক্লোরাইড, আমরা যখন কিউপ্লাস ক্লোরাইড সিমিলার বিক্রিয়া তোমাকে দিতে পারে। দেখো আমি ওটাও লিখে দিই, CH এখানে আবার হচ্ছে 2Cu NH3 2Cl, ঠিক সবই এভাবে উৎপন্ন হবে, CuC ট্রিপল বন্ড CCu, সব গেল। কপার অ্যাসিটালাইড, এটার নাম কি কপার অ্যাসিটালাইড, এটা সিলভার অ্যাসিটালাইড, এটা কপার অ্যাসিটালাইড, কপার অ্যাসিটালাইড, কপার অ্যাসিটালাইড। বিষয়টাকে ক্লিয়ার? আমার কথা ওই জায়গায় না, কথা তুমি বুঝবা কেমন এটা বিক্রিয়াটা দিচ্ছে। এটা বুঝবে হচ্ছে এর বর্ণ দেখে, এর বর্ণ হচ্ছে লাল, Cu কপার অ্যাসিটালাইডের বর্ণ হচ্ছে লাল কালারের। ক্লিয়ার? তো এখন যে বিষয়টা দাঁড়াবে এখান থেকে, যে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী কী করতে পারি। আমি একটা সহজ কথা বলি এবার তোমার। এখন দেখো একটু, এখানে যদি ইথাইন না নিয়ে, এগুলো থাকুক বোর্ডে, ইথাইন না নিয়ে ধরো অন্য যে কোনো অ্যালকাইন আছে, সে এটা আছে আর সি ট্রিপল বন্ড CH, তাহলে আমি কিন্তু এখানে দেখো সিলভারের 2 মোল কপারের 2 মোল ইউজ করছি। এর কারণটা ব্যাখ্যা করতে পারবে একটু? কারণ কি বলো তো, এখানে 2টা হাইড্রোজেন আছে ট্রিপল বন্ডের সাথে, 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে আমার 2 মোল সিলভার লাগবে। কিন্তু এই জায়গায় কি আমার 2 মোল আছে বলো তো? 1 মোল আছে না? তাহলে আমাকে 1 মোল লাগবে না শুধু সিলভার বা তোমার Cu, তাহলে কি AgNH3 2NO3 1 মোল লাগবে, বা তুমি যদি এটাও নাও এটাও 1 মোলই লাগবে। এখানে কিন্তু 1 মোল, কারণ কি একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন এই জায়গায় বিদ্যমান। ভেরি গুড, সমস্যা নেই। তার মানে বাকি সব কিছু দিবে, মানে এখান থেকে যে উৎপন্ন যৌগটা হবে সেটা দেখতে কিছুটা এরকম হবে। আর সি ট্রিপল বন্ড CAG, কারণ একটা এজে এসে যুক্ত হবে, তার মানে বলতে পারি এটা অম্লধর্মী একটা অ্যালকাইন। এখন আমি আমার মূল লাইনে আসতে পারি নাই। এখন তোমাকে আমি আরেকটা বিক্রিয়া দিলাম, সেটা দেখতে কিছুটা এরকম, আর সি ট্রিপল বন্ড C বন্ড CH3, একটা যে কোনো অবস্থানের অ্যালকাইন, নট অ্যালকাইন 1 অর ইথাইন, অ্যালকাইন 1 অর ইথাইন বাদে অন্য যে কোনো অ্যালকাইন নিলাম আমি, যেখানে ট্রিপল বন্ডটা মাঝখানে আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে তুমি যদি এখন বিক্রিয়া করাও AgNH3 2NO3, তাহলে তোমার প্রোডাক্টটা কি হবে? এখানে কিন্তু কোনো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন নেই, তার মানে বিক্রিয়া কি হবে? বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। এর ওপর বেস করে আমি একটা উপসংহারে আসতে পারি। আমি এবার বলতে পারি যে ইথাইন ও অ্যালকাইন 1 বাদে অন্য কোনো অ্যালকাইন অম্লধর্মী নয়। কি বলতে পারি? ইথাইন ও অ্যালকাইন 1 বাদে অন্য কোনো অ্যালকাইন অম্লধর্মী নয়। এই লাইনের উপর বেস করে তুমি এই বিক্রিয়াটাকে একটু আরেকভাবে নিয়ে যেতে পারো। এই বিক্রিয়াকে আমি আরেকটা ওয়ার্ড দ্বারা স্পেসিফাই করা পছন্দ করি। আমি এই অম্লধর্মীতে টেস্ট না বলে আমি এই বিক্রিয়াটাকে এক ধরনের শনাক্তকারী বিক্রিয়া হিসেবেও কিন্তু ট্রিট করতে পারি। কি বললাম? এই বিক্রিয়া হচ্ছে এক ধরনের শনাক্তকারী বিক্রিয়া, শনাক্তকারী রিঅ্যাকশন, যেটা আমি একটু আগে করলাম। আচ্ছা ভাই বলো তো, শনাক্তকারী বিক্রিয়া কীভাবে? তুমি এই বিক্রিয়া দ্বারা কিন্তু অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবা বা শনাক্ত করতে পারবা অ্যালকাইন ও অ্যালকাইন 2 কোনটা। এখানে কি অ্যালকাইন 2 এই বিক্রিয়া দেয়? অ্যালকাইন 2 কিন্তু বিক্রিয়া দেয় না। আমি এটাকে বলতে পারি কি বলতো, আমি অ্যালকাইন 1 এভাবে লিখলাম, অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 এর পার্থক্য করা যায় বা শনাক্ত করা যায়। পার্থক্য
পার্থক্যটা কীভাবে হবে? কারণ কি অ্যালকাইন টু কে বিক্রিয়া দেয়, অ্যালকাইন টু দেয় না। এখানে দেখলো তুমি অ্যালকাইন টু কিন্তু এই বিক্রিয়াটা দিচ্ছে না, তাহলে কি শনাক্ত করা গেল না? তুমি অ্যালকাইন ওয়ানের সাথে অন্য আদার্স বিক্রিয়কগুলোরও কিন্তু পার্থক্য এই বিক্রিয়া দিয়ে করতে পারবা, অবশ্যই পারবা। তাহলে কি এটা এই বিক্রিয়া জাস্ট আমাদের শুধু অম্লধর্মী পর্যন্ত সীমাবদ্ধতা নাই এর, এটা দ্বারা আমরা আদার্স সকল কিছুই বের করতে পারি, এভাবে কোশ্চেন আসে। ওকে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি একটু আজকে অ্যাড করে দিতে চাই, এটার অ্যান্সার আমি দিব না আজকে, এই অ্যান্সারটা তোমরা বের করে আমাকে দিবা। এই এক্সাম্পলটা কিছুটা এরকম দেখতে, যে তোমার কাছে একটা পাত্র আছে, এটা বই থেকে দেওয়া, ডিরেক্ট বইয়ে আছে, অ্যান্সার কোন বই আছে আমি জানি না, তোমরা যেখান থেকে অ্যান্সারের বিক্রিয়াগুলো লিখে রাখবা। তোমাকে একটা পাত্রে ইথেন দেওয়া আছে, তোমাকে একটা পাত্রে ইথিন দেওয়া আছে, তোমাকে একটা পাত্রে ইথাইন দেওয়া আছে। একটা পাত্রে এই সব কিছু একসাথে বিদ্যমান, ধরো এটা হচ্ছে আমার পাত্র, এই পাত্রে সব কিছু একসাথে বিদ্যমান। তোমার কাজ হচ্ছে এদেরকে তুমি কীভাবে আলাদা করবা, এদের মিশ্রণ থেকে আলাদা করতে রিঅ্যাকশানগুলো তোমার কী কী, রিঅ্যাকশানগুলো লিখে রাখবা। রিঅ্যাকশান ওয়ার্ড, এটা তোমাদের একটা হোমওয়ার্কের ভেতরে আমি দিলাম, এইটা অবশ্যই শেষ করবা। আমি আবার অ্যালকাইনের কিছু পলিমার বাদ দিলাম। আমাদের আপাতত এই শুরুর ফেজের জন্য অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রথম ফেজের সমাপ্তি। আমরা নেক্সট ক্লাস থেকে আশা করি অ্যারোমেটিক হাইড্রোকার্বনে ঢুকতে পারবো। তারপর আমাদের বিক্রিয়াগুলো আবার একটু আসবে অ্যালিফেটিকের দিকে, তখন ওই অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলোর বিক্রিয়া কিছু দেখে অর্গানিক শেষ করব। একটা ফেজ খালি মিডিলে অ্যারোমেটিকের আসবে, সে পর্যন্ত এগুলো ভালো করে পড়ে নাও, শেষ করে ফেলো যেন নেক্সট ফেজটা পড়তে সুবিধা হয়। আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকলো, খুদা হাফেজ।